আমাদের দেশে একটি গর্ভবতী মা সাথে ছোট্ট ছোট্ট যে পুচকেগুলো তারা বেশিরভাগ আমরা আয়রন এর ঘাটতিতে ভুগি, অর্থাৎ আয়রন আমরা পর্যাপ্ত পরিমাণে শরীরে পাই না। এই ক্ষেত্রে আয়রনটা যখন আপনি গ্রহণ করবেন তখন তার সঙ্গে আর কী অতিরিক্ত গ্রহণ করলে আয়রনটা সহজেই আপনার শরীর অ্যাবজর্ব করবে সেটা নিয়েই আজকের ভিডিওটি। প্রথমেই বলি, আমাদের জানতে হবে যে আয়রন বিষয়টা আমরা কি কোথা থেকে কেমনভাবে পেতে পারি। আয়রন হচ্ছে দুই রকমের, এক রকম হচ্ছে প্রাণীজ অর্থাৎ চিংড়ি মাছ, বিভিন্ন মাছ এবং মাংস থেকে আমরা যেগুলো পাই সেই জাতীয় আয়রন। দ্বিতীয় হচ্ছে ফলের রস থেকে আমরা যে আয়রনগুলো পাই, ফল, শাকসবজি এগুলো। তো যেগুলো আমরা মাছ, মাংস এবং শাকসবজি জাতীয় থেকে পাচ্ছি সেইগুলো আমাদের শরীর একটু তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে। তাই কোনো বাচ্চাকে এবং গর্ভবতী মাকে যদি শাকসবজি এবং ছোটো ছোটো মাছগুলো দেওয়া যায় তাহলে তার শরীরে আয়রনের যে চাহিদা সেটা খুব সহজেই মিটে যাবে। এর সঙ্গে আমরা আরেক জাতীয় আয়রন পেতে পারি যেটা সরাসরি আমাদের শরীরে আসে এবং একটু বেশি পরিমাণে পেয়ে থাকে, যেটা হলো বিভিন্ন ফল থেকে পাওয়া যে আয়রনগুলো। এইটা অ্যাবজর্ব হতে আমাদের শরীর কিন্তু শোষিত হতে অনেকটা সময় নেয়। তো এইটা যাতে সময় না নেয় তার জন্য আপনাকে কিভাবে আয়রনটা খেতে হবে আমি একটু উদাহরণ দিয়ে বলছি। ধরুন আপনি বেদানা খাচ্ছেন, তাহলে বেদানার মধ্যে কি হচ্ছে, প্রচুর পরিমাণে আয়রন আছে। এবার আপনি বাচ্চাকে এটা আয়রনটা দিলেন, এই আয়রন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আর কিছু তাকে দিলেন না এবং এরপরে দুধ জাতীয় কোনো খাবার খাইয়ে দিলেন, তাহলে এই আয়রনটা আপনার বাচ্চার শরীরে কোনোভাবেই কিন্তু কাজে এলো না। যখনই কোনো আমরা ফল জাতীয় আয়রন খাবো বা বাচ্চাকে দেব, ধরুন বেদানা দিচ্ছেন, তার সঙ্গে খুব সামান্য পরিমাণ যে কোনো একটু লেবু দিয়ে দিলেন, কাজটা কি, কাজটা হলো এই লেবুতে থাকা ভিটামিন সি আয়রনটাকে ভাঙতে, আমাদের শরীরে অ্যাবজর্ব করাতে খুব সাহায্য করবে এবং আপনার বাচ্চার যে আয়রনের ঘাটতি আছে সেটা সহজেই সে পেয়ে যাবে, মিটে যাবে তার। তাহলে যখনই ফল জাতীয় আপনি আয়রন বাচ্চাকে দিচ্ছেন তার সঙ্গে ক্যালসিয়াম জাতীয় কোনো খাবার দেবেন না এবং ভিটামিন সি যুক্ত কোনো একটা ফল তাকে সেই সময় দিন, তাহলে তার আয়রনটা কিন্তু সহজেই পেয়ে যাবে। একই রকমভাবে শাকসবজি থেকে যে আয়রনটা পাচ্ছেন তার সঙ্গেও কিন্তু একটু লেবুর রস দুপুরে ভাতের সঙ্গে দিয়ে দিলেন, তাহলে তার আয়রনটা সহজে অ্যাবজর্ব হবে, শোষিত হয়ে তার শরীর কিন্তু আয়রনটা কাজে লাগাতে পারবে। আর আয়রন খাবার পর মাথায় রাখতে হবে, আয়রন যদি আপনি সাপ্লিমেন্টারিও খান, অর্থাৎ কোনো ট্যাবলেট বাচ্চাকে সাজেস্ট করেছে ডাক্তারবাবু, সেটা যদি খাওয়াচ্ছেন তাহলেও কিন্তু সেক্ষেত্রেও আয়রন ট্যাবলেটটা দেওয়ার 2 ঘন্টার মধ্যে কোনো রকম ক্যালসিয়াম জাতীয় খাবার বাচ্চাকে দেওয়া যাবে না। ক্যালসিয়াম জাতীয় খাবার বিশেষ করে আমরা বাচ্চাদেরকে দুধ খাইয়ে থাকি, তাই 2 ঘন্টার মধ্যে আয়রন গ্রহণ করার 2 ঘন্টার মধ্যে দুধ এবং দুধ থেকে তৈরি কোনো রকম খাবার বাচ্চাকে দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার আয়রনটা কোনো কাজেই আসবে না। তাই মাথায় রাখবেন, যখনই আয়রন দেবেন তার সঙ্গে ভিটামিন সি যুক্ত ফল, যে কোনো লেবুর রস 2-1 ফোঁটা হলেও তাকে খাওয়াবেন। আর আয়রন খাওয়ার 2 ঘন্টার মধ্যে দুধ বা দুধ জাতীয় কোনো খাবার তাকে দেবেন না। তাহলেই আমাদের পরিবেশগত যে খাবারগুলো রয়েছে সেখান থেকেই আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন আপনি এবং আপনার বাচ্চা দুজনেরই কিন্তু আয়রনের যে সমস্যা সেটা খুব সহজেই মিটে যাবে। তাহলে আমরা শাকসবজি বা ফল, মাছ, মাংস যেখান থেকে আয়রন পাচ্ছি, খুব সামান্য ভুলের জন্য আমাদের শরীর আয়রনটা সহজে গ্রহণ করতে পারছে না, আয়রনটা আমাদের বিফলে যাচ্ছে। তাই আয়রন খাবার নেওয়ার সঙ্গে সঙ্গে এই দুটি কথা মাথায় রাখবেন এবং এই প্রসেসে যদি আপনি খাবারটা খেতে থাকেন তাহলে আয়রনটা বিফলে যাবে না, আপনি এবং আপনার বাচ্চা কেউই কিন্তু আয়রনের ঘাটতির সমস্যায় ভুগবেন না। ভালো থাকবেন, ছোট্ট পুচকেটার খেয়াল রাখবেন, সাথে আপনারও। আপনি যদি গর্ভবতী মা হয়ে থাকেন তাহলে আপনার নবাগত সন্তানের জন্য অবশ্যই শুভকামনা রইল এবং আপনার কি সন্তান হচ্ছে সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যেভাবে আমার পাশে আছেন এভাবেই পাশে থাকবেন। ভিডিওগুলি ভালো লাগলে একটি লাইক করবেন আর সম্ভব হলে একটু শেয়ার করবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।